প্রয়োজনীয়তা গ্রুপের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের গ্রুপের মেম্বার এবং আমাদের সবারই খুব কাছের ম্যাডাম ডক্টর বর্ণালী গোস্বামীর কাছে। তিনি আজকে আমাদের জানাবেন যে এই কোভিড পরিস্থিতিতে যে আমরা প্রতিটা মানুষ একটা অ্যাংজাইটির মধ্যে ভুগছি, সেখান থেকে ডিপ্রেশন আসছে, সেখান থেকে মুক্ত হওয়ার কিছু উপায়। নমস্কার, আমার সকল সুধী বন্ধুদের এবং আমার সিনিয়র দাদাদের যারা এই গ্রুপের অ্যাক্টিভ মেম্বার্স, আপনাদেরকে প্রথমেই জানাই যে আপনারা যে কাজটা করছেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর পজিশনে আমি নেই, কিন্তু সারাদিন মেসেজগুলো সব পড়ে উঠতে না পারলেও বুঝতে পারি যে আপনারা 24/7 লড়ে যাচ্ছেন এই ভাইরাসটার বিরুদ্ধে। বেসিক্যালি আমরা সবাই তাই করছি। প্রবলেমটা কোথায় জানেন তো, মানুষের মনের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে যেটা অনেকটাই অহেতুক। একটা এমনি ভাইরাল ফ্লু, যেটা লোকে বলে না সর্দি গরমি হয়েছে বা সর্দি কাশি জ্বর হয়েছে, কোভিড একটা অ্যাডেনোভাইরাস গ্রুপের করোনা ভাইরাস, সেই গ্রুপেরই ভাইরাস সেই রকমই একটা ইলনেস প্রডিউস করে মানুষের মধ্যে। এবং আজকে যতজন পজিটিভ বলে আপনারা জানেন, তার 10 গুণ পজিটিভ কিন্তু আনডিটেক্টেড থাকে, বিকজ তারা সিমটমগুলোকে পাত্তাই দেয় না। সিমটমগুলো এতটাই মাইল্ড তাদের ক্ষেত্রে হচ্ছে যে তারা মনে করে এটা পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, তারা তাদের নর্মাল রোজকার কাজকর্ম এটার মধ্যেও চালিয়ে যেতে পারে। এবং বিলিভ মি, এই সংখ্যাটা কিন্তু 90%। যারা কোভিডে আক্রান্ত হয়েও তাদের রোজকার নর্মাল অ্যাক্টিভিটিস মেনটেন করে যেতে পারেন। 10% লোক এরকম আছেন যাদের কোভিড হয়েছে বলে তারা তাদের নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি মেনটেন করতে পারেন না। এই 10%-এর মধ্যেও আরো ধরুন, এই 10%কে এবার আমি 100 জন ধরছি, এই 100 জনের মধ্যে আরো 90 জন এরকম যারা বাড়িতে বসে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যান উইদিন 7 to 10 days। এবার বাকি রইল এই 10%-এর 10%। এই যে পার্সেন্টেজটা, একমাত্র ইনারাই কিন্তু হসপিটালাইজ হওয়ার প্রয়োজন হয়তো ইনাদের পড়লো, অক্সিজেনের দরকার পড়লো, কারুর এদের মধ্যে আবার 10%-এর হয়তো ভেন্টিলেশনের প্রয়োজন পড়লো। সেই সংখ্যাটা কিন্তু খুব কম। খেয়াল রাখুন, 90% অফ 90% এরা কিন্তু সুস্থ মানুষের মতো কোভিডের থেকে উইদিন 7 to 10 days রিকভার করে যায়। কাজে আপনারা যারা এই ভাইরাসটাকে নিয়ে টেরোরাইজড, মনের মধ্যে একটা প্রচন্ড ভীতি যে আমার কোভিড পজিটিভ হয়েছে, আমি বোধহয় মরেই গেলাম, ব্যাপারটা তা নয়। কোভিড আমাদের সকলের হয়ে উঠেছে, আমরা সবাই কোভিড আক্রান্ত এবং রিকভার। কেউ কেউ বাড়ির প্রিয়জন হারিয়েছেন, কেউ কেউ বন্ধু বান্ধব হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, সেটা আমাদের প্রত্যেকেরই হয়েছে, কিন্তু সেই পার্সেন্টেজটা কিন্তু খুব কম। কাজে আমি সবার কাছে এইটুকুই রিকোয়েস্ট করব যে মন থেকে প্যানিকটাকে দূর করে ফেলুন। কোভিড পজিটিভ হয়েছি, বেশ করেছি, আমি সুস্থ হয়ে যাব, এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে প্রথম। পজিটিভ হলে বাড়ির বয়স্কদের থেকে আর বাচ্চাদের থেকে নিজেকে আইসোলেট করুন, সেটা খুব প্রয়োজন। কারণ সিরিয়াস ডিজিজটা কিন্তু বয়স্কদের বেশি হয়, বাচ্চাদেরও সিভিয়ারিটিটা অতটা হয় না, যদিও আজকাল কাওয়াসাকি মিস সি বলে একটা সিনড্রোম নতুন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। বয়স্কদের থেকে অবশ্যই নিজেকে আইসোলেট করুন যাতে তারা সুস্থ থাকতে পারেন। জেনারেলি যারা 15 to 45-এর নর্মাল মানুষ, যাদের কোনো কোমরবিডিটি নেই, যারা সিভিয়ারলি ডায়াবেটিক নন, হাইপারটেনসিভ নন, যাদের লাং ক্যাপাসিটি আদারওয়াইজ ভালো, লাঙে কোনো আগে নিউমোনাইটিস বা কিছু হয়ে থাকেনি, তারা কিন্তু কোভিড আক্রান্ত হলে বিরাট কিছু ভয়ের ব্যাপার নয়, তারা সুস্থ হয়ে যাবেন। এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখুন। আমরা সবাই ভালো থাকবো তাহলে, মেন্টালি এবং ফিজিক্যালি। থ্যাংক ইউ। Thank you so much, ma'am.